সালামু আলাইকুম। আমি ডাক্তার নাইমুল কিবরিয়া, BHMS বাংলাদেশ হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, BHMS রোকেয়ান ইসলাম হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ, উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত গর্ভ ও গর্ভবতী মায়ের পরিচর্যা এবং নর্মাল ডেলিভারি। আমরা বলতেছিলাম পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম নিয়ে। পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের বিভিন্ন লক্ষণ হিসেবে আমরা ভিন্ন ভিন্ন ওষুধের চ্যাপ্টার করতেছিলাম। তার মধ্যে আমরা দ্বিতীয় চ্যাপ্টার অনিয়মিত রজস্রাব বা বিলম্বিত রজস্রাব নিয়ে আমাদের আলোচনা হচ্ছে। আজকে তৃতীয় নাম্বার ভিডিওতে আমরা যে সতর্কতা বলবো সেটা হচ্ছে, কেউ আমাদের এই ভিডিওগুলা থেকে মিস ইউজ করবেন না, অর্থাৎ নিজে নিজে ওষুধ প্রয়োগ করার চিন্তা করবেন না। কারণ হচ্ছে আমরা আমাদের ওষুধগুলা অনেক দিক বিবেচনা করে আমরা ওষুধ প্রয়োগ করি। আমাদের এই ওষুধগুলা বিভিন্ন মানসিক, শারীরিক, তার অর্থনৈতিক অবস্থা, পারিপার্শ্বিক অবস্থা, পরিবেশের অবস্থা এবং সামাজিক অবস্থার উপরে অনেক সময় নির্ভর করে। যার কারণে আপনাদেরকে অবশ্যই একজন ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের পরামর্শ নিয়েই ওষুধ খেতে হবে। আপনারা চাইলে আমাদের থেকে ওষুধ নিতে পারেন। আমাদের অনলাইন এবং অফলাইনে চিকিৎসার ব্যবস্থা আছে। আমাদের নির্দিষ্ট ভিজিট পরিশোধ করে 1000 টাকা ভিজিট পরিশোধ করে যে কেউ আমাদের থেকে চিকিৎসা নিতে পারে, অথবা আপনাদের আশেপাশের যে কোনো ভালো হোমিওপ্যাথিক ডাক্তারের থেকে আপনারা চিকিৎসা নিতে পারেন, কিন্তু নিজে নিজে ওষুধ প্রয়োগ করা যাবে না। তো এই পর্যায়ে আমরা যে মেডিসিনগুলো বলতেছিলাম তার মধ্যে একটা হচ্ছে রডোডেন্ডন মেডিসিনটার মধ্যেও দেখা যায় যে এরা অনিয়মিতভাবে প্রচুর ঘন ঘন রজস্রাব। আমরা এতক্ষণ আগের ভিডিওগুলোতে বেশিরভাগ বলছিলাম দীর্ঘ সময় পরে পরে রজস্রাব, কিন্তু যদি কারোর এমন হয় অনিয়মিত এবং প্রচুর ঘন ঘন রজস্রাব হয়, তখন আমরা রডোডেন্ডন মেডিসিনটার কথা চিন্তা করবো। রডোডেন্ডনের পারিপার্শ্বিক অন্যান্য লক্ষণগুলোর বিষয় চিন্তা করে যদি দেখে যে রডোডেন্ডন আসতে পারে, তখন আমরা রডোডেন্ডনের কথা চিন্তা করব। অন্যদের গ্রাফাইটিসের কথা বলছিলাম। গ্রাফাইটিসের মধ্যে দেরি করে হয়, গ্রাফাইটিস এরকম হয়। অথবা আমাদের আব্রোমা আগস্টা, এই ধরনের মেডিসিনটা। আব্রোমা আগস্টার কথা বলতে গিয়ে আমরা যেটা বলবো অ্যামব্রাগেসিয়ার মেডিসিনের মধ্যেও দেখা যায় যে এদের নির্দিষ্ট সময়ের পূর্বেই রজস্রাব হয়ে যায়। অ্যামব্রাগেসিয়ার মধ্যে নির্দিষ্ট সময়ের পূর্বে এদের রজস্রাব হয়ে যায়। এরকম নির্দিষ্ট সময়ের পূর্বে রজস্রাব হয়ে গেলে অ্যামব্রাগেসিয়া সহ আমরা এই ধরনের মেডিসিনগুলোর কথা চিন্তা করব। এরপরে আমরা দেখি আর্জেন্টাইটের আমাদের মানসিক, শারীরিক বা অন্যান্য লক্ষণের সাথে সাথে আমরা দেখব নিয়মিত সময়ের পূর্বে যদি রজস্রাব হয়ে যায় এবং এটা দীর্ঘদিন স্থায়ী হয়, অনেক দিন পর্যন্ত এই রজস্রাব চলতে থাকে, তখন এদের জন্য আমরা আর্জেন্টাইটের কথা চিন্তা করবো। আর্জেন্টাইটের মধ্যে আরেকটা ব্যাপার থাকে, এদের ডান ডিম্বকোষ কেটে ফেলার মতো ব্যথা, এবং এদের মধ্যে এই ডান ডিম্বকোষের মধ্যেই এদের এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের ব্যাপারটা এদের থাকে আর্জেন্টাইটের। এরপরে আমরা বলবো যাদের এই অ্যারালিয়া ডায়াডেমার কথা। অ্যারালিয়া ডায়াডেমার মধ্যেও আমরা দেখি যে নির্দিষ্ট সময়ের পূর্বে এদের অধিক পরিমাণে রজস্রাব হয়ে থাকে। নির্দিষ্ট সময়ের পূর্বে অধিক পরিমাণে রজস্রাব হইলে আমরা অ্যারালিয়া ডায়াডেমার কথা চিন্তা করব। এরপরে আমরা বলবো সবচেয়ে কমন এবং সবচেয়ে বহুল ব্যবহৃত যে ওষুধটা নারীদের জন্য ব্যবহার হয়, ফালসিটিলার মধ্যে আমরা দেখি কালো রজস্রাব হয় এদের, এবং অনিয়মিত রজস্রাব, এবং দেরিতে শুরু হয় এবং স্রাব খুব কম থাকে। অনিয়মিত রজস্রাব, দেরিতে রজস্রাব হয় এবং স্রাব খুব কম থাকে এদের মধ্যে, ফালসিটিলার মধ্যে। এবং এদের স্রাব জমাট রক্ত থাকে এবং দিনের বেলায় এদের স্রাব বেশি থাকে। ফালসিটিলার দিনের বেলায় স্রাব বেশি থাকলে এবং স্রাব জমাট রক্ত থাকলে আমরা ফালসিটিলার কথা, এবং ফালসিটিলার অন্যান্য লক্ষণ অবশ্যই আমাদেরকে বিবেচনায় রাখতে হবে। এইভাবে আমরা ফালসিটিলাকে ব্যবহার করবো। এবং ফালসিটিলার মানসিক লক্ষণ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এদের অল্পতে মন ভাঙে, অল্পেতেই খুশি হয়, এবং এরা চায় একটু তাদেরকে সহানুভূতি দেখার, একটু তাদের কষ্টটা বুঝুক। তো এরপরে আমরা দেখি হ্যামামেলিসের মধ্যে আমরা দেখি 2 মাস, তারপর এই 2 মাসের মধ্যে ওখানে এদের এই রজস্রাব শুরু হয় এবং খুব বেশি রজস্রাব হয়, এবং এই রজস্রাব যেন অতিরিক্তভাবে স্রাব হওয়ার কারণে আমরা হ্যামামেলিস, অর্থাৎ এটা দুটা রজের মধ্যখানে যেই রজস্রাব গুলা হয়
তার জন্য আমরা হেমামেলিসের কথা চিন্তা করি। এরপরে আমরা বলবো কেলিফস। কেলিফস নিয়ে আমরা একটু বলছিলাম প্রথম ভিডিওতে। কেলিফস আমরা ওখানে কেলি কার্বের কথা বলছিলাম, কারণ এখন বলতেছিলাম কেলিফস। কেলিফস হচ্ছে জীর্ণ শীর্ণ মহিলাদের যাদের রজস্রাব বিলম্বে হয়, দেরিতে রজস্রাব হয়, এবং এদের মধ্যে দেখা যায় যে স্রাব যেমনই হোক সময়ের পূর্বে এবং প্রচুর পরিমাণে রজস্রাব হইলেও আমরা এই কেলিফসের কথা চিন্তা করব। যেমনই হোক কিন্তু যদি সময়ের পূর্বে এদের রজস্রাব হয় আমরা কেলিফসের কথা চিন্তা করব। তো এই বলে আমরা আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আমাদের দ্বিতীয় চ্যাপ্টার অর্থাৎ বিলম্বে রজস্রাবের কথা আলোচনা করে আমরা আজকের মতো এই চ্যাপ্টার শেষ করতেছি। পরবর্তী ভিডিওতে ঘন রজস্রাব, একই মাসে অনেকবার রজস্রাব নিয়ে আমরা আলোচনা করব। আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।